আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি 2 রকমের করলার রেসিপি। এমন করলার রেসিপি যদি ভাতের সাথে থাকে তাহলে আর কিছুই লাগবে না। এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Yes. Wow! কড়াইতে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে আমি এখানে বেশি পরিমাণের করলা দিয়ে দিচ্ছি কুচিয়ে। আমি এখানে পাতলা পাতলা করে সরু করে কেটে নিয়েছি। এতে এবারে পরিমাণ মতো লবণ দিয়ে আমি করলা বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব। আমি এই সমস্ত করলা দিয়ে 2টো রেসিপি বানাবো। প্রথমে আমি সমস্ত করলাগুলো আমি ভেজে তুলে নিচ্ছি। দেখো লাল করে ভাজা হয়ে গেছে, এরপর আমি তুলে নেব। এরপর কড়াইতে অল্প করে তেল দেব, দিয়ে গরম হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর একটা মাঝারি সাইজের আলু সরু সরু করে কেটে দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টো রেসিপি অল্প পরিমাণের করব, তাই অল্প মশলা দেব। পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটাও হাফ চামচের একটু কম দেব, হাফ চামচ ধনে গুঁড়ো। সব কিছু দিয়ে আমি এবারে কষিয়ে নেব। তোমাদের পরিমাণ মতো তোমরা একটু কম বেশি করে নিও মশলা। এরপর অল্প অল্প করে পানি দিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নেব। এই রেসিপিগুলো যতই সিম্পল হোক কিন্তু ততই খেতে ভালো হয়। কিছু কিছু রেসিপি সিম্পল হলেও তার স্বাদ দারুণ হয়, তাতে বেশি মশলা দিলে খেতে ভালো হয় না। কষানো হয়ে গেলে পানি দিয়ে আমি অর্ধেকটা করলা ভাজা ছড়িয়ে দিচ্ছি, দিয়ে ঢেকে হতে দেব। যখন এইভাবে ঝোল শুকিয়ে আসবে তখন কিছুটা আলু আমি গলিয়ে দিয়ে এইভাবে নেড়ে ছেড়ে নামিয়ে নেব। এরপর আবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটু বেশি করে, দিয়ে এবারে ভেজে নেব হালকা করে ভাজা হয়ে গেলে এরপর এর মধ্যে আমি মাছের তেল কেটে দিয়ে দিচ্ছি ভালো করে ধুয়ে নিয়ে। এরপর মাছের তেল দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব। এইভাবে তোমরা একবার মাছের তেল দিয়েও করলা রান্না করে দেখো, খুবই দারুণ হয় খেতে। যখন তেল ভালো করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে বাকি ভাজা করলাগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আবার নেড়ে দেব। এর মধ্যে এবারে অল্প করে লবণ দেব, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো, হাফ চামচ ভাজা ধনে গুঁড়ো। এরপর আমি এবারে কষিয়ে নেব কিছুক্ষণ, অল্প করে পানি দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও। পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। ভালো করে কষানো হয়ে গেলে অল্প করে পানি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে দিয়ে ঢেকে সেদ্ধ হতে দেব। এরপর যখন এইভাবে পানি একবারে শুকিয়ে যাবে তখন এইভাবে মাখা মাখা করে নামিয়ে এরপর তোমরা ভাত ও রুটির সাথে পরিবেশন করো। আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের।